নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের গণিত বিষয়ে অধ্যায় 10 দূরত্ব এবং উচ্চতা সম্পর্কিত বাকি অঙ্কগুলো আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা অধ্যায় 10-এর 10, 11, 12 এই অঙ্কগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা 13 থেকে শুরু করব। এখন দেখো 13 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে। একটি ঘরের ছাদে কোনো বিন্দুটি ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি হলে ঘরের উচ্চতা নির্ণয় করো। দেখো, তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে অবনতি কোণ কোথায় হবে, অর্থাৎ ভূমির কোনো বিন্দুর জন্য শীর্ষ বিন্দুতে যে কোণটা উৎপন্ন হবে তাকে আমরা বলি অবনতি কোণ, আর উন্নতি কোণ হবে চূড়ার কোনো বিন্দুর জন্য ভূমির সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন হবে তা হবে উন্নতি কোণ। এখন যেহেতু এখানে উন্নতি কোণ বলা আছে, অবশ্যই আমাদের কোণটা হবে উপরে। তাহলে এখন প্রথমে আমি চিত্র রাখবো, তারপরে সেই অনুযায়ী আমি চিত্রটা এই প্রশ্নের দেওয়া তথ্য অনুযায়ী আমি চিত্রটি অঙ্কন করব এবং সেভাবে বর্ণনা দিয়ে আমি অঙ্কটা শুরু করব। তাহলে প্রথমে দেখো আমরা কি করব। আমাদের কোণটি হলো 30 ডিগ্রি। এটা A দিলাম, এটা B, এটা C, এটা D। আমরা ধরে নিলাম আমাদের ঘরের উচ্চতা বের করতে বলছে, আমরা ধরে নিলাম এটা হলো h মিটার। এখন আমাদেরকে যে বলছে এখানে ঘরের ছাদের কোনো বিন্দুতে এখান থেকে 20 মিটার দূরে যে C বিন্দু, তাহলে আমাদের এটা হলো 20 মিটার। আর এই C বিন্দুর অবনতি কোণ বলছে এখানে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এই কোণটা কিন্তু এখানে উৎপন্ন হবে। একটা বিষয় হলো, দেখো তোমরা সবাই জানো আমাদের এই AC আর এই BD সমান্তরাল, আর এখানে এই BC ছেদক। তাহলে আমরা জানি কি, যখন দুই রেখা পরস্পর সমান্তরাল হয় এবং ছেদক থাকে তখন তাদের ছেদকের বিপরীত পাশের কোণ দুটিকে আমরা বলি একান্তর কোণ। এটা 30 ডিগ্রি হলে এই কোণটাও আমাদের 30 ডিগ্রি হবে। তা আমরা প্রথমে লিখব কিভাবে, দেখো মনে করি ঘরটির উচ্চতা, মনে করি ঘরটির উচ্চতা AB ইকুয়াল h মিটার। এবারে লিখতে হবে B বিন্দু থেকে 20 মিটার দূরে অবস্থিত একটি বিন্দু C। কারণ আমাকে বলছে ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ 30 ডিগ্রি। আমি বলবো B বিন্দু থেকে 20 মিটার দূরে, 20 মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দু C, ভূতলস্থ একটি বিন্দু C। তাহলে কিভাবে, দেখো এখানে BC ইকুয়াল 20 মিটার, অর্থাৎ এই BC 20 মিটার। আমরা বলবো কি, এই BD সমান্তরাল কার? AC। তাহলে BD সমান্তরাল AC এবং এখানে ছেদক কে বলবো BC ছেদক, এবং BC ছেদক। সুতরাং আমরা জানি এই কোণ আর এই কোণ সমান হবে। কেন সমান হবে? দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে তার ছেদকের বিপরীত পাশের কোণ দুটি পরস্পর সমান হয়, এই কোণ দুটিকে বলা হয় একান্তর কোণ। তাহলে সেই অনুযায়ী আমাদের এই কোণের নাম ACB সমান সমান এই কোণের নাম CBD সমান সমান 30 ডিগ্রি। এখন আমাদেরকে বের করতে বলছে ঘরটির উচ্চতা। একটা বিষয় লক্ষ্য রাখো, আমরা তোমাদেরকে বলেছিলাম এর আগের ক্লাসে সূক্ষ্ম কোণের বিপরীত বাহুটা লম্ব
কোণটা দেখো, এই কোণটার বিপরীত বাহু আমাদের এবি, তাহলে এখানে আমাদের লম্ব। আর আমরা জানি সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ, অর্থাৎ হেলানো যে রেখাটা, তাহলে সেক্ষেত্রে আমাদের বিসি হবে অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজের সম্পর্ককে আমরা ত্রিকোণমিতির অনুপাতের যার দ্বারা প্রকাশ করি তা হলো সাইন থিটা। অর্থাৎ লম্ব আর অতিভুজ হলে তাদের অনুপাতকে আমরা সাইন থিটা দ্বারা প্রকাশ করি। তা আমরা লিখবো, এখন দেখো, এখন সমকোণী ত্রিভুজ এ বি সি হতে পায়, এ বি সি হতে পায় সাইন 30 ডিগ্রি। আমরা যখন এটাকে কোণ ধরলাম, লম্ব হবে এবি, আমাদের অতিভুজ হবে বিসি। সাইন 30 ডিগ্রি মান 1/2, এবি এর মান 8, বিসি এর মান 20, বিসি এর মান হলো 20। এখন একটা বিষয় খেয়াল করো, আমরা আর গুণ করব, 2 আর s গুণ করে 2s, 1 আর 20 গুণ করে 20, সুতরাং h ইকুয়াল টু 2 গুণ আছে ঠিক আছে ভাগ 20 কে 2 দ্বারা ভাগ করলে হবে 10। সুতরাং আমরা পেলাম এখানে 10 লিখব। সুতরাং ঘরটির উচ্চতা 10 মিটার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, সৃজনশীল হিসেবে এই ধরনের অঙ্ক আসে। তাহলে এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো আমাদের 13 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে স্তম্ভটির উন্নতি কোণ 30 ডিগ্রি হয়। স্তম্ভটির উচ্চতা বের করতে বলছে। এখন একটা বিষয় খেয়াল করো, এই 13, 14 এবং 15 এই তিনটি অঙ্কই একই রকমের অঙ্ক। আমি এখানে 13 নম্বরটি দেখাবো, তোমরা 14 এবং 13 নম্বরের মতো করে বাসায় করবে সবাই। আশা করি সবাই পারবে তোমরা। এই জন্য এই 13 নম্বর অঙ্কটি তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে। তাহলে প্রথমে দেখো আমরা কি করব। সমাধান আমরা চিত্রটাই আঁকবো। প্রথমে আমাদেরকে বলছে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। যখন 60 ডিগ্রি থাকবে তখন মনে রাখবে আমাদের লম্ব হবে বড়, ভূমি হবে ছোট। এ, এটা বি, এটা সি। যখন ভূমির কোণটি 60 ডিগ্রি হবে তখন আমাদের লম্ব ভূমি অপেক্ষা বড় হবে। এবারে কি বলছে, ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, অর্থাৎ এখান থেকে সে কত মিটার পিছিয়ে যাবে, 25 মিটার, তখন উন্নতি কোণ হবে 30 ডিগ্রি। যখন 30 ডিগ্রি হবে তখন আমাদের এই লম্ব থেকে আমাদের ভূমি বড় হবে। এই এখন আমরা ধরলাম যে CD ইকুয়াল টু 25 মিটার পিছিয়ে গেল, যার কারণে তখন এই স্তম্ভটির উন্নতি কোণ তখন হলো 30 ডিগ্রি। আমাদেরকে বলছে এই স্তম্ভটির উচ্চতা AB এর মান বের করতে। যেমন দেখো আমাদের হাই স্কুলের দক্ষিণ পাশে একটি টাওয়ার অবস্থিত। তোমাকে যদি বলা হয় এই টাওয়ারটির উচ্চতা নির্ণয় করো, তো তুমি ভাববে যে আমাকে তো এই টাওয়ারটির উপরে উঠতে হবে। কিন্তু দেখো গণিত এত চমৎকার একটা সাবজেক্ট, আমরা এই টাওয়ারে না উঠেও আমরা এই টাওয়ারটির উচ্চতা নির্ণয় করতে পারি। কিভাবে? তুমি মনে করো এমন যে স্থানে দাঁড়াবে সেই স্থানের সাথে টাওয়ারের শীর্ষের উন্নতি কোণটা মাপবে যে কতটুকু হলো, এইটা আগে নির্ণয় করবে। তারপর তুমি সেখান থেকে কিছু দূরত্ব পিছিয়ে এমনভাবে যাবে যেন তোমার
তোমার সাথে টাওয়ারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণটা একটা কোণ, অর্থাৎ আমাদের ত্রিকোণমিতিক ভাষায় 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি এই টাইপের হয়। এভাবে হলে আমাদের এই মানগুলো থেকে আমরা সহজে বের করতে পারি। তাহলে এইভাবে যদি তুমি এটা এরকম করো তাহলে দেখা যাবে এই অঙ্কটির সাহায্যে আমরা এই টাওয়ারটির উচ্চতা নির্ণয় করতে পারবো। এভাবে আমাদের পূর্ব পার্শ্বে শীতলক্ষা নদী অবস্থিত। তোমাকে যদি বলা হয় শীতলক্ষা নদীটির প্রস্থ কত, তুমি তো ভাববা তাহলে আমাকে এই ফিতা নিয়ে যেতে হবে মাপার জন্য। কিন্তু দেখো, ম্যাথমেটিক্স খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখান থেকে আমরা অর্থাৎ এভাবে ফিতা না নিয়েও আমরা মাপতে পারবো কিভাবে, এই উন্নতি কোণের সাহায্যে ত্রিকোণমিতিক উপায়ে। এটাই হলো গণিতের একটি মানে সৌন্দর্য গণিতের। এখন আমরা প্রথমে লিখে দেব যে স্তম্ভটির উচ্চতা AB ইকুয়াল h মিটার। তো লিখবো আমরা মনে করি স্তম্ভটির উচ্চতা AB ইকুয়াল h মিটার। C বিন্দুতে স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ ACB ইকুয়াল টু 30 ডিগ্রি। এবার কি বলছে দেখো, এই সি বিন্দু থেকে CD ইকুয়াল টু 25 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে স্তম্ভটির শীর্ষের উন্নতি কোণ হবে ADB ইকুয়াল টু 30 ডিগ্রি। আমরা লিখব কিভাবে দেখো, সি বিন্দু থেকে CD ইকুয়াল টু 25 মিটার পিছিয়ে গেলে ডি বিন্দুতে স্তম্ভটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত হবে, ADB ইকুয়াল 30 ডিগ্রি। অর্থাৎ এখানে আমাদের একটা বিষয় ভুল লিখছি আমি, এটা 30 ডিগ্রি না, এটা 60 ডিগ্রি। একটা বিষয় দেখো ভুল হয়েছিল আমার। এখন আমরা 30 ডিগ্রি পেলাম, এটা আমরা ধরে নেব এটার মান x মিটার। ধরি AC ইকুয়াল টু x মিটার। সুতরাং আমাদের পুরোটা কি হবে, AD ইকুয়াল AC প্লাস CD। AC এর মান x, CD এর মান 25, আমরা পুরোটার মান পেয়ে গেলাম। এখন একটা বিষয় লক্ষ্য রাখবে তোমরা খুব মনোযোগ সহকারে। আমরা যখন এই সি বিন্দুর তুলনা করব, অর্থাৎ যে বিন্দুতে উন্নতি কোণ হবে সেই ত্রিভুজটা হলো ABC। এটা কোণ হলে আমাদের একটা লম্ব। আর একটা বিষয় মনে রাখবে, ভূমি কোণটা হবে, তুমি দেখবা যেখানে কোণ হয়েছে সেই কোণ থেকে আমাদের স্তম্ভের পাদবিন্দুর দূরত্বটাই হবে তোমার ভূমি। আর এটা সমকোণ বলে আমাদের হেলানো এই অংশটা হবে ত্রিভুজ। আমি যখন এই ত্রিভুজ ABD নেব তখন তুমি লক্ষ্য রাখবে তোমার কোণ কোথায় হয়েছে, ডি বিন্দুতে। আর এর বিপরীত হবে কোনটা, এর বিপরীত এটা না, কিন্তু এর বিপরীত হবে তোমার AB। আর তাহলে ভূমি কোণটা হবে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে সেই বিন্দু থেকে তোমার স্তম্ভটি পাদবিন্দুর দূরত্বটাই হলো ভূমি। এটা মনে রাখবে সব সময় তোমরা। যখন আমরা এই ত্রিভুজ নেব তখন লম্ব এটা, ভূমি এটা, অতিভুজ এটা। যখন আমরা ত্রিভুজ ABD নেব তখন লম্ব তোমার AB ঠিক আছে, কিন্তু ভূমি হবে এই বিন্দু থেকে আমাদের স্তম্ভটির পাদবিন্দুর যে দূরত্ব অর্থাৎ AB।
আর অতিভুজ হবে হেরানোর অংশটা। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে এখানে আমি 13 দেখাচ্ছি, 13, 14, 15 এই তিনটা অঙ্কই তোমরা একইভাবে করতে পারবে। এখন আমরা ছোট ত্রিভুজ, এর নাম কি, ABC হতে পাই, লিখব সমকোণী ত্রিভুজ ABC হতে পাই। একটা বিষয় লক্ষ্য রাখো, এটা কোণ, সূক্ষ্মকোণ, তাহলে এটা লম্ব, এটা ভূমি। লম্ব আর ভূমিকে আমরা কি দ্বারা প্রকাশ করব, tan দ্বারা। তাহলে tan 60 ডিগ্রি, লম্ব হলো AB, ভূমি হলো AC। tan 60 ডিগ্রি মান √3 ABH, ভূমি H। এটা নিচে 1 লিখো, √3 আর H গুণ করলে হবে √3x = H। সুতরাং H ইকুয়াল হবে H/√3। এখন আমরা আমাদের পরবর্তী যে ত্রিভুজ ABD হতে পাই, লিখব আমরা এখন সমকোণী ত্রিভুজ ABD হতে পাই। তো দেখো আমরা লিখব এখন সমকোণী ত্রিভুজ ABD হতে পাই। তো আমাদের একই রকম, এটা কোণ, এটা লম্ব, এটা ভূমি। তো লম্ব আর ভূমি হবে tan, তো আমরা লিখব এখানে tan 30 ডিগ্রি, লম্ব হবে AB, আমাদের ভূমি হলো AD। tan 30 ডিগ্রি মান 1/√3, AB এর মান H, আর AD এর মান আমরা বের করেছি x + 25। এখন দেখো আমাদের বাকি কাজটা আমরা কিভাবে করব, আমরা আর গুণ করব, √3 আর h গুণ করলে √3h = 1 আর এটা গুণ করলে হবে x + 25। √3h, এই x কে বাম দিকে নিয়ে আসো। এখন আমরা x এর মান বসাবো, x এর মান h/√3। এবারে লসাগু করো, √3 লসাগু, √3 গুণ করলে 3h মাইনাস √3 দ্বারা √3 কে ভাগ করলে 1 আর h গুণ করলে h 25। এবার দেখো আমরা আনুমান করে দেব, 3x এর h বিয়োগ করলে 2h 25 √3, h ইকুয়াল 25 √3, এই দুটো সব নিচে। এখন আমরা বাকি কাজটুকু ক্যালকুলেটরের সাহায্যে করব। তাহলে আমরা এখানে মানটা নির্ণয় করব। তাহলে দেখো মানটা নির্ণয় করতে পারলে আমাদের x এর মানটা বের হয়ে যাচ্ছে এবং আমরা আমাদের AB এর উচ্চতা বের হয়ে যাবে, অর্থাৎ স্তম্ভটির উচ্চতা। তাহলে দেখো 25 √3 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পেলাম 21.651। দশমিকের পরে আমরা আরো মান আছে সেগুলোকে লিখে নেই। সুতরাং লিখলাম কি, স্তম্ভটির উচ্চতা 21.651 মিটার লিখে প্রায়। তাহলে আমি আরেকবার তোমাদের বোঝাচ্ছি। আমাদের এখানে স্তম্ভটির উচ্চতা AB = 20 মিটার, আমাদের এই শীর্ষবিন্দুর উন্নতি কোণ ACB 60 ডিগ্রি। আবার আমি এই C বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে আমরা D বিন্দুতে আসলে এই D বিন্দুর উন্নতি কোণ ADB সমান হবে 30 ডিগ্রি। তাহলে আমরা সেই গণনাটা এখানে দিয়েছি, আর এখানে ধরে নিলাম AC এর মান x, তাহলে AD হবে AC + CD মানে x + 25। প্রথমে আমরা ত্রিভুজ ABC হতে পেয়েছি, সমকোণী ত্রিভুজ ABC হতে পাই। এখানে কোণ 60 ডিগ্রি, তার নিলাম tan 60 ডিগ্রি, লম্ব হলো AB, ভূমি হলো AC। tan 60 ডিগ্রি মান √3, AB এর মান x, AC এর মান x, নিচেটা 1 লিখলাম। এখানে x আর √3 গুণ করলে √3x, 1 আর h গুণ করলে h। সুতরাং x = h, এই √3 গুণ আছে এদিকে আসলে ভাগ। এবারে আমরা আমাদের যে বড় ত্রিভুজটা অর্থাৎ ABD হতে পাই,
আমরা এখানে কোণ 30 ডিগ্রি, এটা লম্ব, এটা ভূমি। লিখলাম আমরা tan 30 ডিগ্রি AB বাই AD। tan 30 ডিগ্রি মান 1/√3 আর AD এর মান x, AD এর মান x + 25। আমরা আর গুণ করে এখানে পেলাম কি যে √3 আর x গুণ করলে √3x, 1x + 25 গুণ করলে x + 25, x এদিকে আসলে মাইনাস, এখানে 25। x এর জায়গায় আমি বসে দিলাম √3/h/√3, লসাগু √3 গুণ করলে 3x মাইনাস √3 দ্বারা √3 কে ভাগ করলে 1 আর x গুণ করলে x 25। 3x থেকে x বিয়োগ করলে 2x, এই √3 এখানে ভাগ আছে, এদিকে আসলে গুণ হয়ে গেছে। সুতরাং x এই 2 গুণ আছে, এদিকে আসলে ভাগ। আমরা ক্যালকুলেটরের সাহায্যে এই মানটা বের করলাম। সুতরাং লিখলাম স্তম্ভটির উচ্চতা 21.651 মিটার প্রায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এইভাবে তোমরা বাকি যে দুটো অঙ্ক 13 নম্বরের সাথে মিল আছে 14 এবং 15 করতে পারবে। তাহলে আমরা এখন আমাদের পরবর্তী অঙ্কে যাচ্ছি। আচ্ছা, একটা বিষয় আমি নাম্বারটা দিতে ভুল করেছিলাম, এটা হলো 14 নাম্বার, আমি দিয়েছিলাম 13 নাম্বার। তাহলে তোমাদের 14, 15, 16 অঙ্কগুলো তোমরা একই রকম, ভুলে আমি এটা 13 নাম্বার রেখেছিলাম, এটা হবে 14 নাম্বার। এই বিষয়টা তোমরা একটু লিখে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা আমাদের 17 নম্বরটি দেখাচ্ছি। 17 নম্বরটি কি রয়েছে? 64 মিটার লম্বা একটি খুঁটি, খুঁটিটি লেখা হয় নাই, লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে খুঁটিটির ভাঙাংশের দৈর্ঘ্য বের করতে বলছে। এখন তোমাদেরকে প্রথমেই দেখাবো যে কিভাবে এটা চিত্র আঁকতে হয়। তুমি চিত্রটা আঁকা বুঝতে পারো তাহলে তোমার সহজ হবে বুঝতে হবে। আমাদের খুঁটিটি, এখানে আমাদের খুঁটিটির দৈর্ঘ্য হলো 64 মিটার, সে ভূমির সাথে কোণ তৈরি করতে 60 ডিগ্রি। তাহলে আমাদের এটা A, এটা B, এটা C। সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য 64 মিটার। আমরা ধরে নিলাম খুঁটিটি ভাঙছে h মিটার উচ্চতায়। তাহলে আমাদের এই ভাঙা অংশের দৈর্ঘ্য হবে 64 মাইনাস h মিটার। আর এই ভাঙা অংশটাই পরবর্তীতে এখানে আসছে, ডি বিন্দুতে মিলিত হয়েছে। এই কারণে আমাদের এই অংশটুকুর দৈর্ঘ্য হবে 64 মাইনাস h মিটার। আর আমাকে বলছে এই কোণটি ভূমির সাথে উৎপন্ন হয়েছে, তাহলে আমাদের এখানে হলো 60 ডিগ্রি। আমরা লিখব কিভাবে? লিখব এখানে সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য AC ইকুয়াল 64 মিটার। লিখব মনে করি খুঁটিটি AB ইকুয়াল h মিটার উচ্চতায় ভেঙেছে। সুতরাং খুঁটির ভাঙা অংশের দৈর্ঘ্য, এই ভাঙা অংশের দৈর্ঘ্য হবে BC ইকুয়াল BD। এই BC-টাই তোমার এই BD অবস্থানে আসছে 64 মাইনাস h মিটার। এবং এখানে ভাঙা অংশ ভূমির সাথে ADB, কোণ ADB ইকুয়াল 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটা বিষয় খেয়াল করো, এটা কোণ হলে এটা লম্ব, এটা অতিভুজ। লম্বার অতিভুজকে আমরা প্রকাশ করি sin থিটা দ্বারা। তাহলে এক কথায় আমরা সমকোণী ত্রিভুজ ABD হতে পাই sin 60 ডিগ্রি। লম্ব হলো AB, অতিভুজ হলো BD।
sin 60 ডিগ্রি মান √3/2, AB এর মান h, BD এর মান 64 মাইনাস h। আর গুণন করো 2r h 2h, √3 এটা গুণ করলে 64 √3 মাইনাস √3h, 2h √3h এদিকে নিয়ে আসতে হবে প্লাস 64 √3। এবার এখান থেকে h কমন নিলে 2 প্লাস √3 64 √3 বা h ইকুয়াল 64 √3 কে ভাগ করবা 2 প্লাস √3 দ্বারা। সুতরাং h ইকুয়াল টু, তাহলে মানটা কি হচ্ছে দেখি আমরা। আচ্ছা এখন দেখো 64 √3 কে 2 প্লাস √3 দ্বারা ভাগ করলে আমরা পেলাম 29.7025, অর্থাৎ ত্রুটিটি আমাদের AB ইকুয়াল টু h এত মিটার, অর্থাৎ h বলতে 29.7025 মিটার উচ্চতায় ভেঙেছে। আমাদেরকে বলছে ত্রুটিটি ভাঙা অংশের দৈর্ঘ্য, তো আমাদের ত্রুটিটির ভাঙা অংশের দৈর্ঘ্য কোনটা? BC, আর BC এর মান 64 মাইনাস h। তাহলে আমি লিখলাম যে ত্রুটির ভাঙা অংশের দৈর্ঘ্য BC ইকুয়াল টু 64 মাইনাস h। 64 h এর পরিবর্তে আমি 29.7025 বসালাম, তারপরে এটা থেকে এটা বিয়োগ করে পেলাম 34.298। এখানে আমরা আসল মান ব্যবহার করেছি। এবার লিখলাম আমরা যে সুতরাং ত্রুটির ভাঙা অংশের দৈর্ঘ্য 34.298 মিটার প্রায়। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং এটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এই ধরনের অঙ্ক তোমার পরীক্ষায় সৃজনশীল হিসেবে আসে। তো আজকে আমরা এই তিনটি অঙ্ক শিখলাম। আমাদের পরবর্তী ক্লাসে আমরা বাকি অঙ্কগুলো আলোচনা করব। তোমরা বেশি বেশি অঙ্কগুলো করবে, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, সবাই ভালোভাবে পারবে। তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই থাকবে। আল্লাহ হাফেজ।